অবশেষে শোকজ বেসুরো দিলীপ বর্মনকে চিঠি পাঠালো তৃণমূল কংগ্রেস। যে খবরের দিকে আমরা নজর রাখবো, শিলিগুড়ি পুর নিগমের বিতর্কিত কাউন্সিলর দিলীপ বর্মনকে শোকজ করলো তৃণমূল কংগ্রেস। সম্প্রতি পুর নিগমের বোর্ড সভায় অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে দলের অন্য কাউন্সিলর ও পদাধিকারীদের বিরাগ ভাজন হন তিনি। অভিযোগ, সভায় তার কথা বলার সময় বাধা দেওয়া হয় এবং পরে বাদানুবাদের জেরে তাকে সভা থেকে বের করে দেওয়া হয়। সভা থেকে বেরিয়েই দিলীপ বর্মন দলের নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন। তিনি দাবি করেন, রাজবংশী পরিচয়ের কারণেই তাকে বারবার হেনস্থা হতে হচ্ছে। এরপর তার অনুগামীরা রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলন শুরু করেন। দিলীপ বর্মন স্পষ্টভাবে মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ একাধিক পুর নিগম আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তার বক্তব্য, দুর্নীতির বিরুদ্ধেই তিনি প্রতিবাদ করছেন আর সেই কারণেই তাকে লক্ষ্য করা হচ্ছে। ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, অবশেষে শোকজ করা হলো দিলীপ বর্মনকে, কি জানা যাচ্ছে? দেখো, বেশ কয়েকদিন আগেই দিলীপ বর্মন পুর নিগমের যে বোর্ড মিটিং এ তিনি বেসুরো হয়েছিলেন। অর্থাৎ অবৈধ নির্মাণ বা ভাঙা নিয়ে কিন্তু প্রশ্ন করে বলতে গেলে তাকে কিন্তু সেখানে বাধা দেওয়া হয় বলে দিলীপ বর্মন অভিযোগ করেন। এবং তারপরেই কিন্তু তাকে ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান পুতুল চক্রবর্তী সভা থেকে তাকে বের করে দেওয়া হয়। এরপরেই কিন্তু দলের বিরুদ্ধে তোপ দাগেন এবং বোর্ড মিটিং এ সভাস্থল কক্ষ থেকে বাইরে এসেই তিনি কিন্তু একাধিক অভিযোগ করেন মেয়র এবং ডেপুটি মেয়রের বিরুদ্ধে। শুধু তাই নয়, তার পরের দিনও তিনি কিন্তু আশিঘর মোড়ের কাছে যে ইস্টার্ন বাইপাস পথ অবরোধ করেন এবং সেখানে তিনি যুক্তি দেন যে তিনি রাজবংশী দেখেই কিন্তু তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। রাজবংশীদের উপর কিন্তু বারবার করে আঘাত আনার চেষ্টা করছে এবং রাজবংশী দেখেই তাকে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। এতে কিন্তু যথেষ্ট অস্বস্তিতা পড়ে শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস এবং তারপরেই তড়িঘড়ি করে জেলার থেকে রিপোর্ট পাঠানো হয় রাজ্যকে এবং অবশেষে আজ সুব্রত বক্সি স্বাক্ষরিত একটি চিঠি দিলীপ বর্মনের কাছে পৌঁছায় এবং সেখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে এই ধরনের কাণ্ড কারখানায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং আগামী 3 দিনের মধ্যে তাকে কিন্তু কারণ দর্শাতে বলা হয়েছে। ধন্যবাদ অংশুমান। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, শিলিগুড়ি পুর নিগমের বিতর্কিত কাউন্সিলর দিলীপ বর্মনকে এবার শোকজ করল তৃণমূল কংগ্রেস। সম্প্রতি পুর নিগমের বোর্ড সভায় অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে দলের অন্য কাউন্সিলর ও পদাধিকারীদের বিরাগ ভাজন হন তিনি এবং অভিযোগ ওঠে, সভায় তার কথা বলার সময় বাধা দেওয়া হয় এবং পরে বাদানুবাদের জেরে তাকে সভা থেকে বের করে দেওয়া হয় এবং সেই ঘটনায় এবার তাকে শোকজ করা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।